হিন্দুত্ববাদ বিরোধী আইন আর্টিকেল 30 এবং 30A। মোদির আরেকটি ধাক্কা আসছে আইন 30A। মোদিজি হিন্দুদের প্রতি নেহেরুর বিশ্বাসঘাতকতা সংশোধন করতে প্রস্তুত। আপনি কি আইন 30 এবং 30A সম্পর্কে শুনেছেন? আপনি কি 30 এর হিন্দি অর্থ জানেন? যদি না জানেন তাহলে জানতে আর দেরি করবেন না। 30A সংবিধানে অন্তর্ভুক্ত একটি আইন, যেটি নেহেরু এই আইনটি সংবিধানে অন্তর্ভুক্ত করার চেষ্টা করলে বাবা সাহেব আম্বেদকর এর তীব্র বিরোধিতা করেন। বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন এই আইনটি হিন্দুদের সাথে বিশ্বাসঘাতকতা। তাই যদি এই আইনটি সংবিধানে আনা হয়, আমি মন্ত্রিসভা এবং কংগ্রেস দল থেকে পদত্যাগ করব। এর বিরুদ্ধে অবশেষে বাবা আম্বেদকরের ইচ্ছার সামনে নতজানু হতে হয়েছিল নেহেরুকে। কিন্তু দুঃখজনকভাবে কেন জানি না এই ঘটনার কয়েক মাসের মধ্যে হঠাৎ করে বাবা সাহেব আম্বেদকর কিভাবে মারা গেলেন। আম্বেদকরের মৃত্যুর পর নেহেরু এই আইনটি সংবিধানে অন্তর্ভুক্ত করেন। 30 এর ফিচারগুলো একটু বলে নেই। এই আইন অনুসারে হিন্দুদের তাদের হিন্দুত্ব শেখানোর কোনো অনুমতি নেই। অ্যাক্ট 30A কোনো অনুমোদন দেয় না। তাই হিন্দুদের তাদের প্রাইভেট কলেজে হিন্দু ধর্ম শেখানো উচিত নয়। হিন্দু ধর্মের শিক্ষার জন্য কলেজ চালু করা উচিত নয়। হিন্দু ধর্ম শেখানোর জন্য হিন্দু স্কুল চালু করা উচিত নয়। আইন 30A এর অধীনে পাবলিক স্কুল বা কলেজে হিন্দু ধর্ম শেখানোর কোনো অনুমতি নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো 30A নেহেরু তার সংবিধানে আরেকটি আইন করেছিলেন, ল 30। এই আইন 30 অনুসারে মুসলমানরা তাদের ধর্মীয় শিক্ষার জন্য ইসলামিক ধর্মীয় বিদ্যালয় চালু করতে পারে। মুসলমানরা তাদের ধর্ম শিক্ষা দিতে পারে। আইন 30 মুসলমানদের তাদের নিজস্ব মাদ্রাসা চালু করার সম্পূর্ণ অধিকার এবং অনুমতি দেয়। এবং সংবিধানের 30 অনুচ্ছেদে খ্রিস্টানদের তাদের নিজস্ব ধর্মীয় স্কুল এবং কলেজ প্রতিষ্ঠা করার এবং তাদের ধর্মীয় শিক্ষা ও প্রচারের সম্পূর্ণ অধিকার এবং অনুমতি দেয়। এর আরেকটি আইনি দিক হলো হিন্দু মন্দিরের সমস্ত সম্পদ ও সম্পত্তি সরকারের ইচ্ছায় ছেড়ে দেওয়া যেতে পারে, যেখানে মুসলিম এবং খ্রিস্টান মসজিদ থেকে অনুদান একচেটিয়াভাবে খ্রিস্টান মুসলিম সম্প্রদায়ের জন্য দেওয়া হয়। অ্যাক্ট 30A এবং অ্যাক্ট 30 হিন্দুদের ইচ্ছাকৃত বৈষম্য এবং নিয়মতান্ত্রিক বিশ্বাসঘাতকতা। যদি আমরা ফ্ল্যাশব্যাকে যাই 1946 থেকে 47 এবং 48, তাহলে দেখতে পাবো ভারতের নেহেরু ও কংগ্রেস সরকার মুসলমানদের হাতে হিন্দু শিখ নির্যাতনের এই সমস্ত নির্মম ইতিহাস, যেটা ভারতীয়দের কখনো জানতে দেয়নি। কিন্তু সত্যকে চাপা দেওয়ার ক্ষমতা কার আছে? তাই একটু বিলম্ব হলেও সেই নির্মম ঘটনাগুলোর ইতিহাস প্রকাশ হতে শুরু করেছে। তারই কিছু কিছু আজ শোনাবো আপনাদের। 711 সালে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু আক্রমণ থেকে শুরু করে 1799 সালে দক্ষিণ ভারতের মহীশূর রাজ্য টিপু সুলতানকে ইংরেজ কর্তৃক প্রদান করা পর্যন্ত এই সুদীর্ঘ প্রায় 1100 বছর ধরে গড়ে প্রতিদিন 1000 হিন্দুকে হত্যা করা হয়েছে। এবং এটা খুব স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় যে এই সমসংখ্যক হিন্দু নারীকে ধর্ষণ করা হয়েছে এবং তাদের কৃতদাস হিসাবে বন্দি করে শুধু ভোগ করাই নয়, বাজারে বিক্রি করাও হয়েছে। এখানে একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন যে মুসলমান আক্রমণকারীরা সব ক্ষেত্রেই হিন্দু পুরুষদের হত্যা করত এবং হিন্দু নারীদের গনিমতের মাল হিসেবে ধর্ষণ করার জন্য এবং বিয়ে করে মুসলমান বানিয়ে তাদের গর্ভে মুসলিম সন্তান জন্ম দেওয়ার জন্য বন্দি করে রাখত। এটা নবী মোহাম্মদের সময় থেকেই শুরু এবং সব ক্ষেত্রে মুসলমানরা সেই সিস্টেমকেই অনুসরণ করে এসেছে। স্বামী বিবেকানন্দের হিসাব মতে মুসলিম শাসন আমলে যে 40 কোটি হিন্দুকে হত্যা করার কথা বলা হয়, সেটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। প্রথমে শুনে আমার কাছেও তা মনে হয়েছিল। কিন্তু আপনি যদি তৈমুর লংয়ের একদিনে প্রায় 1 লাখ হিন্দুকে হত্যা করে যমুনার জলে ফেলে দেওয়ার বা ফিরোজ শাহের উড়িষ্যা আক্রমণ করে একদিনে 1,20,000 হিন্দুকে কেটে সমুদ্রে ফেলে দেওয়ার ইতিহাস জানেন, তাহলে আর কিছুই অবিশ্বাস্য বলে মনে হবে না। বিষয়টি খেয়াল করবেন, একদিনে 1 লাখ। অনেকের মনে হতে পারে যে হিন্দুদেরকে খ্যাপানোর জন্য এগুলো আমরা বানিয়ে বানিয়ে বলি বা বানিয়ে বানিয়ে লিখি। তাদের উদ্দেশ্যে বলছি,
তৈমুরলঙ্গের ঘটনাটি তার ইতিহাস রচয়িতার লেখা পুস্তক মূল ফুতাজ ই তৈমিরিতে উল্লেখ করা আছে। শুধু তাই নয়, তৈমুরলং নিজেও তার আত্মজীবনী তুজুক ই তৈমুরিতেও ভারতে তার অভিযান এবং কাফেরদের হত্যার ঘটনাগুলো অত্যন্ত গর্বের সঙ্গে উল্লেখ করে গেছেন। ফিরোজ শাহের ঘটনাটি উল্লেখ আছে তার ইতিহাস রচয়িতার লেখা তাজ রিয়াত উল আসর গ্রন্থে। এভাবে প্রত্যেকটি ঘটনা সমসাময়িক ইতিহাস, যা ওইসব মুসলমান আক্রমণদেরই আজ্ঞাবহ লোকের দ্বারা লেখা। সেসব বই ঘেঁটে উদ্ধার করা হয়েছে এইসব তথ্য। এ ধরনের প্রত্যেকটি আক্রমণে সাধারণভাবে হিন্দুদের নিহত হয়ে যাওয়ার সংখ্যা 50,000 থেকে 1 লাখ। সবচেয়ে বেশি যে সংখ্যাটি পাওয়া গেছে তা বাবর কর্তৃক সামরিক অসামরিক মিলিয়ে 2 লাখ এবং সবচেয়ে কম সংখ্যা হলো 10,000। শুধুমাত্র একটি ঘটনায় পাওয়া গেছে 2,000 হিন্দু নিহত হওয়ার বিষয়টি। সুতরাং এসব দিক বিবেচনা করলে 1100 বছরে শুধু ভারতেই 40 কোটি হিন্দু হত্যার স্বামী বিবেকানন্দের এই মতকে অত্যুক্তি বলে মনে হয় না। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। নেহেরু, কংগ্রেস, গান্ধী আর সেকুলার মিডিয়ার একটা চরম মিথ্যা প্রচারণা হলো অহিংস আন্দোলনের মাধ্যমে বিনা রক্তপাতে ভারতকে স্বাধীন করা হয়েছে। প্রথমেই বলে রাখি, 14ই আগস্ট 1947 ভারতকে স্বাধীন নয়, খণ্ড বিখণ্ড করা হয়েছে। ভারতকে অখণ্ড রূপে রেখেই ব্রিটিশরা যদি ভারত ত্যাগ করত, তাহলে ভারত স্বাধীন হয়েছে বলে মনে করা সঙ্গত মনে হতো। কিন্তু তা হয়নি। ভারত মাতাকে কেটে টুকরো টুকরো করা হয়েছে এবং সেই সময় কোনো রক্তপাত হয়েছে কি না সেটা একবার দেখা যাক। সেই সাথে এটাও দেখা যাক কারা সেই সময় রক্তপাত ঘটিয়েছিল। পাকিস্তান আদায়ের জন্য মুসলমানরা 1946 সালের 16-19 আগস্ট কলকাতা ও ঢাকায় ডাইরেক্ট অ্যাকশন ডে পালনের নামে প্রায় 25,000 হিন্দুকে হত্যা করে। ধর্ষণ অগণিত, অন্যান্য নির্যাতন তো আছেই। এরপর 1946 সালে 10ই অক্টোবর থেকে শুরু করে বৃহত্তর নোয়াখালী তথা বর্তমানে বাংলাদেশের নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, ফেনী এবং বরিশাল ও ত্রিপুরার কিছু অংশে ব্যাপক হিন্দু নির্যাতন। এতে প্রায় 1,000 হিন্দু মারা যায়। 12 থেকে 42-এর সব মেয়ে অপহরণ ও ধর্ষণের শিকার হয় এবং প্রায় সব হিন্দুকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে মুসলমান বানানো হয়। এই ধারা চলতে থাকে 1952 সাল পর্যন্ত। এই 6 বছরে প্রায় 50 লক্ষ মানুষ, বলা যায় 50 লক্ষ হিন্দু পূর্ববঙ্গ ছেড়ে পশ্চিমবঙ্গে চলে আসতে বাধ্য হয়। এই সব যখন চলছিল পূর্ববঙ্গে তথা পূর্ব পাকিস্তানে, তখন পশ্চিম পাকিস্তানে কি চলছিল সেটা একবার দেখুন। পাকিস্তান আদায় যখন নিশ্চিত, তখন 1947 সালের 13ই আগস্ট মুসলমানরা সংঘবদ্ধভাবে আক্রমণ করা শুরু করে হিন্দু ও শিখদের উপর। লাহোরে মুসলমানরা একটি বিজয় মিছিল বের করে। ব্রিটিশ সামরিক বাহিনীর গাড়িতে বসে সেই মিছিল সচক্ষে দেখেছিলেন দ্য কারেন্ট পত্রিকার সম্পাদক DF কারাফা। এ বিষয়ে তিনি লিখেছেনও। তিনি কি লিখেছেন আসুন জেনে নেওয়া যাক। সম্পূর্ণ উলঙ্গ হিন্দু শিখ যুবতী মেয়েদের লাহোরের রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের কারো হাতে দুদিকে দড়ি দিয়ে বাঁধা ছিল। স্তন ও নিম্নাঙ্গ থেকে অবিরাম রক্ত ঝরে পড়ছিল। এই মিছিলের যে ছবিটি তিনি তুলেছিলেন তাতে দেখা যায় কোনো মেয়ে দুহাতে চোখ ঢেকে এই নারকীয়তা ও অপমান না দেখার চেষ্টা করছে। কাউকেই দুহাত দিয়ে তাদের স্তন ও নিম্নাঙ্গ ঢাকার চেষ্টা করছে। কেউ বা রাস্তায় বসে পড়েছে। এর বিপরীত দিকে মুসলমানেরা চাঁদ, তারা, পতাকা সহ মনের আনন্দে ঢোল বাজাচ্ছে। রাস্তার পাশে অন্যান্য মুসলমানরা দাঁড়িয়ে এই মজা উপভোগ করছে। ছবিতে যা দেখা যাচ্ছে না এবং ওই সাংবাদিকও যা উল্লেখ করেনি তা হলো মিছিলের জন্য হিন্দু ও শিখ মেয়েদের উলঙ্গভাবে রাস্তায় নামানোর আগে প্রত্যেককে গণহারে ধর্ষণ করা হয়েছিল এবং তাদের গায়ে ধর্ষণকারীরা সিগারেটের আগুনে ছ্যাঁকা দিয়ে ফোস্কা বানিয়ে দিয়েছিল। কোনো মানুষের দল কোন ধরনের জানোয়ার হলে সবাই মিলে সংঘবদ্ধভাবে এই ধরনের ঘটনাকে ঘটাতে পারে তা একবার চিন্তা করুন। এই সম্পর্কে আরও যে তথ্য পাওয়া গেছে তা হলো অনেক হিন্দু ও শিখ পিতা তাদের যুবতী মেয়েদের এই লজ্জা ও অপমানের হাত থেকে রক্ষা করার জন্য
নিজের হাতেই তাদের মেয়েদের খুন করতে বাধ্য হয়েছিল। এইরকম আরও কয়েকটি নৃশংস ও হৃদয় বিদারক ঘটনার কথা উল্লেখ করছি, তাহলে মুসলমানরা পরিস্থিতিকে কতটা ভয়াবহ করে তুলেছিল সে সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যাবে। ত্রিলোক সিংহ এই নামের পাঞ্জাবের অমৃতসরে ছোট্ট একটা কাপড়ের দোকানের মালিক ছিল। তার নিজের মুখেই শোনা ঘটনা আমি এখানে বর্ণনা করছি। তিনি বলছেন, বাবা কাকারা বুঝতে পেরেছিলেন ভারত ভাগের পর আমাদের গ্রাম পাকিস্তানের দিকে চলে যাবে। শিখদের উপর অত্যাচার হামলা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমার কাকা মঙ্গল সিংহ ও আমার বাবা তখনই ভাবতে শুরু করে দিয়েছে যে ভারতে চলে যেতে হবে এবং মেয়েদেরকেও বাচ্চাদেরকে সঙ্গে নেওয়া চলবে না, তাহলে সবাই মারা পড়ব। একদিন আমিও কাকার এই কথা শুনতে পেলাম। ওরা বলছিল আমাদের সবাইকে খুন করে ওরা পালিয়ে যাবে। তখন আমার 9 বছর বয়স। আমার বাঁচতে খুব ইচ্ছা করলো। আমি বাবা কাকার পায়ে ধরে বললাম, আমাকে মেরে ফেলো না, আমি তোমাদের সঙ্গে যাব, আমাকে একবার চেষ্টা করতে দাও। ওরা দিয়েছিল। বাবা কাকা আমার কথা শুনেছিল। এক রাতে বাড়ির 17 জনকে ওরা মেরে ফেলল। তারপর আমরা সব কিছু ছেড়ে ভারতের পথে চলতে শুরু করলাম। এখনও রাত্রি আমার ঘুম হয় না। বাড়ির সেই 17 জনকে আমার দুঃস্বপ্নের মতো মনে পড়ে। বাবা ও কাকা আমার চোখের সামনে যাদের খুন করতে বাধ্য হয়েছিল। পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হলে নিজেদের বাড়ির লোকেদের খুন করতে বাধ্য হয় সেটা বোধহয় আর কাউকে বলে বোঝাতে হবে না। এই পরিস্থিতি সৃষ্টি করেছিল মুসলমানরা। আর সব ক্ষেত্রে নিজেদের বাড়ির মেয়েদের খুন করার কারণ ছিল মুসলমানদের অত্যাচার, নির্যাতন, অপমান ও লাঞ্ছনা থেকে তাদেরকে রক্ষা করা। 1947 সালে কুলবন্ত সিংয়ের বয়স মাত্র 8। শুনুন তার অভিজ্ঞতার কথা। সে বলছে, বাবাকে ওরা আমার চোখের সামনে খুন করেছিল। আমি তখন খুবই ছোট। মার 2 চোখের সামনেই বাবাকে কুচি কুচি করে কেটে ফেলা হয়েছিল। 100-150 টুকরো হবে অন্তত, ছোট ছোট পিস। আমি খুবই কাঁপছিলাম। কাঁপুনি থামছিল না। আমার চারধারে আগুন জ্বলছিল। আমার খুব তেষ্টাও পেয়েছিল। মনে হচ্ছিল এত তেষ্টা জীবনে আর কখনো পাইনি। ওরা তখন ছোট ছোট বাচ্চাদের তুলে নিয়ে আগুনে ফেলে দিচ্ছিল। আমার মা আমাকে বাবার টুকরো করা লাশের পাশে আগুনের মধ্যেই শুইয়ে দিয়েছিল। পরে আধপোড়া অবস্থায় কোনো রকমে আমি বেঁচে যাই। এই ঘটনা শত শত বা হতে পারে হাজারে হাজারে ত্রিলোক বা কুলবন্ত বেঁচে গিয়েছিল বলেই তাদের কাছ থেকে শুনে এই ঘটনাটি লিপিবদ্ধ করা হয়। পাকিস্তান থেকে সপরিবারে বিতাড়িত হওয়া এক উদ্বাস্তু নারী উর্বশী বটুলিয়া তার দ্য আদার সাইড অফ সাইলেন্স ভয়েস ফ্রম দ্য পার্টিশন অফ ইন্ডিয়া নামক গ্রন্থে তিনি বলেছেন, যেসব পরিবারের কেউ বাঁচেনি তাদের কাহিনী তো আর জানা যায়নি। এরকম পরিবারের সংখ্যাই বেশি যারা সপরিবারে নিহত হয়েছিল মুসলমানদের হাতে। এভাবে বর্তমান ভারতের পূর্ব পশ্চিম উভয় সীমান্তে মুসলমানরা খুন করে প্রায় 20 লক্ষ হিন্দু ও শিখ, ধর্ষণ করে প্রায় 1 লক্ষ মেয়েকে। এদের মধ্যে প্রায় 75,000 মেয়ে গর্ভবতী হয়ে পড়ে। এই মেয়েগুলোকে বাঁচানোর তাগিদে কোনো রকমে উদ্ধার করার পর প্রায় 25,000 মেয়ের গর্ভপাত করানো হয়। যথেষ্ট দেরি হওয়ায় বাকি 50,000 মেয়ে সন্তানের জন্ম দেয়। কিন্তু লোকলজ্জার ভয়ে এবং এই পাপের সন্তানকে নিয়ে পৃথিবীতে টিকে থাকা সম্ভব হবে না এটা মনে করে এই কুমারী মাতারা তাদের সন্তানকে ফেলে চলে যাবার সিদ্ধান্ত নিয়েছিল। পরে এসব শিশুকে কালেক্ট করে এক ঝুড়িতে ভরে এলাহাবাদের একটি অনাথ আশ্রমে জড়ো করা হয়েছিল। কিন্তু কিছুদিন পর এই সব অনাথ শিশুকে ভ্যানিশ করে দেওয়া হয়। তারা কোথায় এবং কিভাবে ভ্যানিশ হয়ে গেল তা শুধু নেহেরু, গান্ধী আর সেই সময়ের কংগ্রেস সরকারই বলতে পারবে। ভারতের পশ্চিম সীমান্তে মুসলমানদের দ্বারা অত্যাচারিত ও বিতাড়িত হয়ে ভারতের পথে যে শরণার্থীর ঢল নেমেছিল, সেই শরণার্থীর মিছিলের দৈর্ঘ্য ছিল প্রায় 100 কিলোমিটার। বিশ্বের ইতিহাসে এমন ঘটনা আর কোথাও ঘটেনি। এভাবে সব কিছু পাকিস্তানে ফেলে এসেও কেউ রক্ষা পেয়েছে, কেউ রক্ষা পায়নি। পথেই হামলা করে অনেককে হত্যা করা হয়, আবার ট্রেনের মধ্যেও হত্যা করা হয় অনেককে। আমার এই কাহিনী শুনে সেই সময়ের যে কী বিপদ তা অনেকের পক্ষেই উপলব্ধি করা সম্ভব নয়। 1947 সালের এরকম কিছু ঘটনা তুলে ধরা হয়েছে। সানি দেওল, আমিষা প্যাটেল, অমরেশ পুরী অভিনীত গাদার এক প্রেম কথা সিনেমায়।
সিনেমাটি দেখলে মুসলমানদের নৃশংসতা কল্পনায় নয় স্বচক্ষে দেখতে পারবেন। মুসলমানদের দাবি মতো পাকিস্তান দিয়ে দেওয়ার পরেও এইভাবে হিন্দুদের উপর সন্ত্রাস নামিয়ে এনেছিল বর্বর মুসলমানেরা। সেকুলার কংগ্রেস সরকার এবং মিডিয়া এইসব ব্যাপারে একেবারে চুপ ছিল, কিন্তু সত্য আস্তে আস্তে প্রকাশ হচ্ছে এবং নিজেদের রক্ষা করার জন্য হিন্দুত্ববাদী সংগঠনগুলো জেগে উঠেছে। কারণ হিন্দুত্ববাদীরা বুঝতে পেরেছে যে এইসব ইতিহাস সবাইকে না জানালে ভালো মানুষের মুখোশ ধরে মুসলমানরা সুযোগ পেলেই আবার এই ধরনের ঘটনা ঘটাবে এবং হত্যা ও নির্যাতনের শিকার হবে হিন্দুরাই। তাই যে পাকিস্তানের মুসলমানরা এমন নৃশংস আচরণ করে, হিন্দু হত্যা করেছে, দেশ ত্যাগে বাধ্য করেছে, মেয়েদের গণহারে ধর্ষণ করেছে, তাদের উলঙ্গ করে প্রকাশ্যে রাস্তায় বিজয় মিছিল বের করেছে, যে পাকিস্তান এখনও ভারত সীমান্তে প্রতিনিয়ত সন্ত্রাস করে যাচ্ছে, প্রতিদিন নিয়ম করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে, জঙ্গি ঢুকিয়ে ভারতের হিন্দুদের মারছে, সম্পদকে বিনষ্ট করছে, সেই জঙ্গলি পাকিস্তানের সাথে কিসের ক্রিকেট খেলা আর কিসের সাংস্কৃতিক যোগাযোগ? এসব কারণে হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনার সিদ্ধান্ত নো পাকিস্তান ইন ইন্ডিয়া অর অ্যাবাউট ইন্ডিয়া। আমি মনে করি শিবসেনার এই সিদ্ধান্ত 100% সঠিক এবং তারাই প্রকৃত দেশপ্রেমিক ও প্রকৃত ভারতীয়। মহাভারতে বলা হয়েছে, যারা অত্যাচার, নির্যাতন, অপমানের প্রতিশোধ না নিয়ে তাদের সাথে আপোষ করে তারা নারীও নয়, পুরুষও নয়, তারা হচ্ছে ক্লিব মানে হিজড়ে। তাই আমরা হিজড়ে হয়ে থাকতে চাই না। বর্বর মুসলমানদের অত্যাচারের জবাব আমাদের পূর্বপুরুষ হিন্দুরা তাদের নানা ভুলের কারণে দিতে পারেনি, কিন্তু আর ছাড় নয়। এখন তলোয়ারের জবাব তলোয়ার দিয়ে দিতে হবে, তেমনি রক্তের বদলে রক্তই আদায় করতে হবে। তাহলেই মুসলমানরা বন্ধ করবে এই সন্ত্রাস। এই জন্য হিন্দুত্ববাদীদের সঠিক পথ অবলম্বন করতে হবে। আমাদের সকলেরই উচিত তাদের হাতকে শক্তিশালী করা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় হিন্দ।